তার গর্ভধারিণী মা শ্রাবন্তী বিশ্বাস, তার কথাবার্তার মধ্যে আমরা কিছু অসংলগ্নতা খুঁজে পাই এবং সেটার প্রেক্ষিতে আমরা তাকে থানা হেফাজতে নিয়ে আসি এবং পরবর্তীতে তাকে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে সে তার নিজ মেয়ে সোহাগী রানীকে ঘুমন্ত অবস্থায় বড়াল নদীর পানিতে ফেলে দেওয়ার কথা স্বীকার করে। আপনারা জানেন, গত 31/5/2025 তারিখে গুনেগাছি ইউনিয়নের জালেশ্বর মন্ডলপাড়া গ্রামের কমল মন্ডলের শিশুকন্যা সোহাগী রানীকে আনুমানিক সকাল 7:30 থেকে 8 ঘটিকার মধ্যে তার গর্ভধারিণী মা শ্রাবন্তী বিশ্বাস তার নিজ বাড়িতে বারান্দার চৌকির উপরে ঘুমন্ত অবস্থায় রেখে তার প্রতিবেশীর বাড়িতে গরুর খড় নিতে যায় এবং খড় নিয়ে এসে সে তার মেয়েকে চৌকির উপরে আর দেখে না। তখন তাকে খোঁজাখুঁজি শুরু করা হয় এবং খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে সজীব প্রামাণিক এর লিচু বাগান সংলগ্ন বড়াল নদীতে এই সোহাগী রানীর মৃতদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। এই ঘটনার সংবাদ পাওয়া মাত্র আমাদের চাটমোহর থানা পুলিশ টিম, আমি, আমাদের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর তদন্ত এসআই আওলাদ সুব্রত সহ আমাদের সঙ্গে ফোর্স, আমরা তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হই। লাশের সুরতহাল করা হয় এবং পোস্টমর্টমের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গেতে পাঠানো হয়। যথাযথ প্রক্রিয়ায় থানায় হত্যা মামলা রুজু করা হয়। উক্ত ঘটনার পর আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার জনাব মোহাম্মদ মর্তুজা আলী খান স্যারের নির্দেশনায় আমরা আমাদের পুরো টিম আমরা ঘটনার রহস্য অনুসন্ধানের জন্য তৎপর হয়ে উঠি এবং আমরা তাদের নিকটাত্মীয় প্রতিবেশীদের কাছ থেকে প্রথমে বোঝার চেষ্টা করি যে তাদের সাথে কারো কোনো পারিবারিক দ্বন্দ্ব ছিল কিনা। পরবর্তীতে আমরা যখন দেখেছি যে এরকম কোনো ঘটনা নাই, তখন আমরা তাদের নিকটাত্মীয়দের ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আমরা দেখি যে তার গর্ভধারিণী মা শ্রাবন্তী বিশ্বাস, তার কথাবার্তার মধ্যে আমরা কিছু অসংলগ্নতা খুঁজে পাই এবং সেটার প্রেক্ষিতে আমরা তাকে থানা হেফাজতে নিয়ে আসি এবং পরবর্তীতে তাকে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে সে তার নিজ মেয়ে সোহাগী রানীকে ঘুমন্ত অবস্থায় বড়াল নদীর পানিতে ফেলে দেওয়ার কথা স্বীকার করে। শ্রাবন্তী বিশ্বাস জানায় যে সে তার সাংসারিক যে অশান্তি, বাচ্চার জন্য তার ঘুম না হওয়া, বাচ্চার কান্নাকাটি, একা একা পুরা সংসারের সব দায়িত্ব পালন করা, তাদের 4টি গরু আছে, গরু ছাগলগুলো দেখা, এই সাংসারিক অশান্তি রাগের বসে সে তার মেয়েকে নদীর পানিতে ফেলাই দিয়ে এসেছে এবং সে মনে করেছে যে তার এত অশান্তির মাঝে যদি মেয়েটা যদি না থাকে তাহলে বুঝি তার অশান্তি কমে যাবে। আসলে আপনারা দেখেন, এখানে শ্রাবন্তী বিশ্বাস এই মেয়েটি নিজেও কিন্তু একজন শিশু। তার বয়স 15 বছর 5 মাস 22 দিন। সে বাল্যবিবাহের শিকার। সে একজন শিশু কন্যা এবং এই শিশু হওয়ার জন্য সে এই সংসারে এত বড় লোটে মনে হয় সে নিতে পারে নাই, এরকম কিছু একটা হতে পারে। এবং তার সাথে সে তার বাচ্চার বয়স মাত্র 4 মাস 9 দিন। সে হয়তো বা কোনো পোস্টপার্টাম ডিপ্রেশনেও থাকতে পারে। এইসব কারণ সে আমাদের কাছে জানায় যে এইসব কারণে সে তার রাগের বসে তার বাচ্চাকে নদী পানিতে ফেলাই দিয়ে এসেছে। এই ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত আইনের সহিত সংঘাতে জড়িত শিশু শ্রাবন্তী বিশ্বাসকে আমাদের থানা পুলিশ 1/6/2025 তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করে এবং শ্রাবন্তী বিশ্বাস আদালতে তার দোষ স্বীকারোক্তিমূলক 164 ধারায় জবানবন্দি প্রদান করে। এই ঘটনা। ধন্যবাদ সবাইকে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওসি মহোদয়, আপনি যে পানিতে ফেলে দিল, লাশটা পাওয়া গেল নদীর পারে, কিভাবে ফেলে দিল, কিভাবে উদ্ধার হলো, লাশটি পেলো কিভাবে, কে পেলো, কে দেখলো, তো যদি বিস্তারিত। না, লাশটি হচ্ছে নদীর পারে না, লাশটি বাচ্চাটিকে ঘুমন্ত অবস্থায় সেখানে প্রায় হাঁটুর চাইতে বেশি, মানে কোমর পরিমাণ পানি ছিল, এরকম জায়গায় সে ঘুমন্ত অবস্থায় বাচ্চাটাকে উপর করে ফেলাই দিয়ে আসে এবং তারপরে সে বাসায় চলে আসে। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে সে নিজেই কিন্তু আবার ওই লিচু বাগানের দিকে যায়, মানে সে নিজেই যায় যে লিচু বাগানের মধ্যে যে নদীর কাছাকাছি পর্যন্ত যে সে আবার ফেরত চলে এসে ওইখানে একজনের বাড়ি আছে, ইউসুফ সর্দার, তার স্ত্রী হচ্ছে ফাইমা। ফাইমার বাড়ির সামনে এসে সে আবার চিৎকার করে ওঠে। সে যখন চিৎকার করে তখন এই ফাইমা এবং তাদের আরেকজন প্রতিবেশী মিনু, এই 3 জন মিলে তখন আবার সেই নদীর ধারে যায়। নদীর ধারে যাওয়ার পর সে তখন নিজেই তার এই অন্য 2 জনকে তার মেয়ের লাশ দেখায়, ওইখানে লাশটা আছে। তারপরে তাদের চিৎকারের শব্দ শুনে তাদের অন্যান্য প্রতিবেশীরা সেখানে যায়। লাশটা নদীতেই ফেলে দেওয়া হয়েছিল, জীবিত। তখন তো ঘুমন্ত অবস্থায় জীবিত ছিল। ওই শিশুটিকে নদীর পানিতে ফেলে দেয়। সেখানে কচুরিপানা ছিল এবং ওই উদ্ধার করছে তার হচ্ছে শালক, হ্যাঁ অপূর্ব, তার শালক, আগের পক্ষের শালক অপূর্ব। এবং
অন্য কেউ মারি ওখানে ফেলে দিয়ে এরকম কথা বলছে। তাদের ওইটা ধারণা সাসপেক্ট ছিল, সন্দেহ ছিল, তাদের ওইটা সন্দেহ ছিল। একজনকে তখন সন্দেহ করছিল, তারা গৌর নামে একজন দেখছিল, এরকম আর কি বলছিল। না, এই বিষয়টাও আমি ক্লিয়ার করি। প্রথমে যখন মেয়ে এই শ্রাবন্তী বিশ্বাস এই মেয়ের মা যখন ওই লিচু বাগানের কাছে যায়, মানে ওইটা তো নদীর ধারে তো বিশাল বড় একটা লিচু বাগান, ওই লিচু বাগানের মধ্যে আপনার এই পাগলি একটা, পাগলির নাম আমি বলতে পারছি না এখন, পাগলি বসেছিল। নামে পাগলি, হ্যাঁ। পাগলি না, হ্যাঁ, এই জহুরার সাথে কিন্তু জমেলা জমেলা, এই জমেলার সাথে কিন্তু প্রথম কথা হয়েছে এই ভিকটিমের মা মানে শ্রাবন্তী বিশ্বাসী ওইখানে ভিকটিমের সাথে কথা বলে এসে পরবর্তী যে দুইজন ছিল এদের কাছে সেই বলছে যে ওই পাগলি বলছে যে কেউ একজন তার আজাদ নামের কেউ একজন তার বাচ্চাকে পানি সময়টা আসলে কখন? এই যে এই নিয়ে গেল সময়টা কয়টা? এই সময়টা হচ্ছে আপনার 7:30 থেকে 8টার মধ্যেই হবে।